তুই বিয়ে ছাড়া অন্যজনের স্বামী নিয়ে থাকতাছিস, তোর কি লজ্জা শরম নাই? বিশ্বাস করেন আমি জানতাম না সে বিবাহিত। যাও না, আপনি হাতটা দেন। একদিন তোমার ভাই এই হাতটা আমার হাতে তুইলা দিছিল, আমার কি কইছিল জানো? সারাটা জীবন যেন তোমার হাতটা আমি ধইরা থাকি। পারলাম না। আরে আরে কি হইছে? এই পুতুল ওঠ 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 ওঠ। কেমনে পড়লি? তুই দেখে নামতে পারস না? হ্যাঁ কি রে? আরে আমি কি আর ইচ্ছা করে পড়ছি নাকি, নামতে গিয়ে পড়ে গেছিলাম। বোমা বোমা, আহা মাইয়াটা পয়রা কাঁদতেছে। কান্দন কি তোমার কানে যায় না? কি সারাক্ষণ একটা মোবাইল পাইছে, মোবাইল নিয়ে পয়রা থাকে। ঘর সংসার এদিকে কোনো খেয়াল না, খালি মোবাইল আর মোবাইল। কি হইছে এরকম করে বকবক করতেছেন কেন? বাচ্চাটা যে পয়রা গিয়া ব্যথা পাইছে, ওর কান্দন কি তোমার কানে যায় না? সারাক্ষণ খালি মোবাইল মোবাইল। ওই মোবাইলের মধ্যে কি আছে বাবু আমি বুঝি না। ওরে দৌড়াদৌড়ি করতে কইছে কেডা? ওরা নিষেধ করছিলাম, ভালোই হইছে কই টাকা। আই তোরে এত মানা করি তুই শুনোস না কেন? ওরে বইকে লাভ কি? পোলাপাইন মানুষ দৌড়াদৌড়ি তো করবো। বেলা তো অনেক হইছে, রান্না বসাইবে না? আমার আসে বসে না থেকে নিজেই তো রান্না বহাইতে পারেন। আমি রান্না বসামো আর তুমি কি করবা? মোবাইলে কথা কইবা? আম্মা গায়ে পড়ে ঝগড়া করতে আইসেন না, আপনার লগে ঝগড়া করানোর এত ইচ্ছা আমার নাই। আমি তো তোমার সাথে ঝগড়া করতেছি না বৌমা। ঘরে কাম কাজ পড়ে রয়েছে, এখন পর্যন্ত রান্না বান্না হয় নাই। আমারে কামের কথা কইতে এসেন না, আমার যখন মন চাইবো আমি কাম করবো, আর আপনার না পোষাইলে আপনি নিজে দয়া করেন। মা পুতুল, পুতুল। মা কেমন আছিস রে? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আরে অনেক ভালো আছি। আমার লেগে তো কি একটা আনার কথা ছিল, আনছো? আরে দিতাছি তো, তোর জন্য কত কিছু আনছি। জামা আনছি, পুতুল আনছি। এনে মা চিপস খা। পুতুল আনছো? হ্যাঁ কত বলেছি। না মা, বাইরে খেলা কর। আর পুতুল? ঘরে দিমুনি। মা কেমন আছো তুমি? ভালো আছি বাজান। তুই যাবি, আগে তো জানাইলি না। জানলে তো ভালো মন্দ রান্না করতে পারতাম। মা তুমি যে কি কও না, আমি কি বাইরের লোক নাকি? হ্যাঁ, তোমরা যা রান্না করছো ওইটাই খামুনি। তো বাজান কয়দিনের ছুটিতে আইসস? এই তো মা 5 দিনের ছুটিতে। শিউলি কেমন আছো তুমি? তোমার 5 দিনের ছুটিতে আর কি দরকার ছিল? কয়দিন আগেই তো বাড়িতে এসেছিলা, আর কয়টা দিন বেশি ডিউটি করলে তো বেশি টাকা পাইতা। তোমার ঘরে দেখতে ইচ্ছা করতেছিল, এর জন্যই তো আইলাম। কিন্তু তুমি খুশি হও নাই? 1 মাস পর পর বাড়িতে আহন লাগবো কে? কয়টা দিন বেশি ডিউটি করলে তো বেশি টাকা পাইতা, আর খরচটাও বাইচে যেত। বৌমা এইটা তুমি কেমন কথা কইলা? কতদিন পর পোলাটা আইছে, কই তুমি একটু খুশি হইবা না? তুমি টাকা পয়সা হিসাব করতেছো। অভাবে সংসারে টাকা পয়সার হিসাবটা আগে করণ লাগে। বৌমা এই সংসারে তোমার কোনো অভাব আছে? আমার পোলা কি তোমার কোনো অভাবে রাখছে? একটা ফকির হইলেও কাজ কাম করে তার বউরে ভাত পরন দিতে পারে। মানুষের জীবনে ভাত পরনই সবকিছু না আম্মা, এর বাইরে অনেক কিছু লাগে। আচ্ছা এইসব কথা আমি বাদ দাও। এতদিন পর পোলাটা আইছে, তুমি যাও একটু রান্না বসাও। এত তাড়াহুড়ো করতে পারুম না, একটু পরে রান্না ভয়াইতাছে। কি ব্যাপার মা, ওইভাবে কথা কইতাছে কেন? জানি না বাজান, আজকাল কোনো কথা কইলি স্যান স্যান করে ওঠে। ভালো কথা কইলেও এরকম করে। জাগা ওই সব তুই বাদ দে, তুই যা, এত দূরের থেকে আইসস, হাত মুখ ধোগা যা, আমি রান্না বসাই। আচ্ছা। আচ্ছা, তুমি কি আমার উপরে কোনো কেন রাগ করছো? কেন আমি তোমার উপর রাগ করবো? তুমি কি এমন কিছু করছো? না তা করি নাই, তাই তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে কোনো কারণে তুমি আমার উপর রাগ করছো। এই শোনো, আর 5-7টা বউয়ের মতো স্বামীর সাথে রং ঢং করে কথা করার মতো বউ আমি না। আমার মনের ভিতরে তো রং নেই। বুঝতে পারছি। যাক, তোমার রাগ ভাঙানোর জন্য একটা জিনিস আনছি তোমার জন্য। হাতটা দাও। কেন? হাত দিতে কইছি, দাও না। এই নাও, এই দুলটা তোমার জন্য, দাও তো পছন্দ হয়েছে কিনা। এগুলো কি স্বর্ণের? স্বর্ণের যে দাম, আমি কেমনে স্বর্ণ কিনবো? সেই সামর্থ্য কি আমার আছে? স্বর্ণ যখন কিনতে পারো নাই, তাহলে এরকম সিটি গোল্ডের জিনিস কিনছো কেন? তুমি কি মনে করছো এরকম সস্তা সিটি গোল্ডের জিনিস পাইয়া আমি অনেক খুশি হবো, তাই না? আচ্ছা, আমি কার জন্য এত কষ্ট করে ইনকাম করি কত?
আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তো তোমার স্বর্ণের জিনিস বানাই দিতাম। যে টাকা তুমি ইনকাম করো বিয়ের পর থেকেই দেখছি এইসব সস্তা জিনিস দিয়া খালি আমার মন ভুলে রাখতে চাইতেছো, এটা আমি ভালো করে জানি। আমার সাধ্যে যা কুলাইবো আমি তো তোমার তাই দেবো, তাই না? সাধ্য নেই সামর্থ্য নেই, তাহলে আমার বিয়ে করতে গেছিলে কেন? এইসব জিনিস তুমিই পরো, তোমার ভালো মানাইবো। এত শখ করে এত ভালোবাসা তোমার জন্য এই কানের দুল আনছিলাম। আমারে খুশি করার জন্য হইলেও একবার কইতে পারতা যে ভালো হইছে। তোমারে খুশি করানোর মতো কোনো ইচ্ছা শখ কোনোটাই আমার নাই। অনেক শখ করে নিয়েছো না, তোমার জিনিস তুমিই পরো, তোমারই ভালো মানাইবো। চত্ব শখ। কি ব্যাপার, এত সময় লাগে আসতে? কি করতেছিলাম? কাম করতেছিলাম, কাম করতে করতে তো আমার জীবনটাই শেষ। আচ্ছা পুতুল কই? পুতুলের ওর দাদির ঘরে রেখে আইছি, গল্প স্বল্প করে ঘুম পাড়াই দিব। মায়ের ঘরে পুতুলটা ঘুমাইতে হইব কেন? এতদিন পর আইছি, তোমার লগে সুখ দুঃখের গল্প করবো, এর মাঝখানে পুতুলে রাখা যায় নাকি? এর জন্যই তোমার ঘরে রেখে আসলো। আমার তো শখ জায়গা নেই, রাইট জায়গা তোমার লাগে সুখ দুঃখের গল্প করবো। ঘুমাও তো। আরে এমন করতেছো কেন? বসো। হাটটা ছাড়ো তো, বিরক্ত লাগতেছে আমার খুব। কি কি কইলা তুমি? তোমার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে। কই, আগে তো কোনোদিন তোমার বিরক্ত লাগে নাই, অহন বিরক্ত লাগতেছে কেন? আগের হিসাব আর এখনকার হিসাবের মধ্যে মেলা পার্থক্য। কেন? আগের আর অহনের মধ্যে পার্থক্য কি? মেলা পার্থক্য আছে। পার্থক্য না? কি পার্থক্য শুনি? এখন এইসব শুনন লাগবো না, সময় হলে ঠিকই জানতে পারবা। এখন ঘুমাও। আচ্ছা শিউলি, একটা কথা কত, হইছে কি তোমার? আমি বাড়িতে আসার পর থেকেই দেখতেছি যে তুমি আমার সাথে ঠিকঠাক কথা কইতেছো না, আমার কাছে বসতেছো না। বুঝতেছি না আসলে সমস্যাটা কোথায়। আমার কিছু হয়নি, তোমার এই অভাবে সংসার করতে করতে আমি হাঁপাই গেছি। আর তোমার এই রং ঢং পীড়িতের কথা আমি আর নিতে পারতাছি না, আমার বিরক্ত লাগতেছে। স্বামীর আদর্শ হক তোমার কাছে বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে। তোমার কাছে কি আমি আদর্শ হক চাইতেছি যে এই বেটা বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারে না? আইছে আদর্শ হক করতে। আচ্ছা, সামনের ঈদে বোনাস পাইলে তোমার একটা স্বর্ণের কানের দুল, একটা শাড়ি কিনে দেবো। লাগবো না আমার, এখন নিজে চুপচাপ ঘুমাও আর আমারও ঘুমাইতে দাও। গায়ে হাত দিও না তো, ঘুমাইতে দাও আমারে। যাও ঘুমাও। হ্যালো। জহির বাড়িতে আসছে? আজকে দুপুরে এসছে। তো জহির বাড়িতে আসছে এই কথা তুমি আমারে জানাও নাই কেন? আরে আমি তো জানতাম না, হুট করে বাড়িতে চলে এসেছে। আর যদি কই আইতো তাহলে তো আইতে নিষেধ করতাম। আচ্ছা শোনো, তুমি আর কি জহির একসঙ্গে ঘুমাইতেছো? একসাথেই তো ঘুমাইতে হইব, হ্যাঁ আমার স্বামী। তুমি কি বলতেছো? আমি এই কথা ভাবলে না আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ তুমি এটা করো না। তুমি মন খারাপ করতেছো কেন? একদম মন খারাপ করো না, তারে আমি আমার ধারে কাছে আইতে দেই। সেগুলো তুমি ভালো করছো, কিন্তু তারে আমি কয়দিন দূরে দূরে রাখবো? হ্যাঁ তো আমার স্বামী, হ্যাঁ হ্যাঁ অধিকার ঠিকই চাইবো, আর তারও আমার সহ্য হইতেছে না। তুমি একটা কাজ করো, তুমি আমার এইখান থেকে নিয়ে যাও, আমি আর এইখানে থাকতে পারতেছি না। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, শেষ রাতে একটা ট্রেন আসে না, তুমি ওই সময় ট্রেন স্টেশনে চলে আসো। কিন্তু পুতুল ওই তোর দাদির লগে ঘুমাইতেছে, ওরে নিমু কেমনে? তাহলে আর কি, তাহলে পুতুলের সাথে আনার দরকার নাই। কি কইতাছো? আমি আমার মাইয়ের রাইখা যাবো? আরে কি বলতেছো? পরে গিয়ে আমি আর তুমি গিয়ে পুতুলটা নিয়ে আসবো। শোনো শিউলি, আমার উপর তোমার বিশ্বাস আছে তো? তোমার উপরে যদি বিশ্বাস না থাকতো তাহলে আমার এই স্বামী সংসার রেখে কি তোমার কাছে যাইতে চাইতাম? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে আসো, তুমি চলে আসো শিউলি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, সারাটা জীবন সুখে রাখবো। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো আর অনেক সুখে রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শেষ রাতে ট্রেন স্টেশনে চলে আসো, ঠিক আছে? হ। উফ শিউলি, আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে, এটা না আমি তোমার বলে বুঝাইতে পারবো না। আমারও অনেক খুশি লাগতেছে। আচ্ছা তাইলে আমি এখন রাখি, অনেক রাইত হয়ে গেছে। ঠিক আছে। তুমি এখনো ঘুমাও নাই? এত রাইতে কে কল দিছিল? কার লগে কথা কইতেছো তুমি? আরে রং নাম্বারে কল আইছিল। দেই ফোনটা দাও তো, কোন রং নাম্বার থেকে কল আইছে দেই।
তোমার আর ফোন তখন লাগবো না, কইলাম না রং নাম্বার আইছে। আর তুমি আমরা তো সন্দেহ করো কেন? যাও ঘুমাও। দাঁড়াও। এত রাইতে কই পালাই যাইতেছো তুমি? আমি কই যেতেছি তোমারে কেন কমো? এই রাইতের অন্ধকারে স্বামী সন্তান সংসার ফালাই এক পোলার লগে তুমি ভাগ্যা যাইতেছো, হ্যাঁ পলাই যাইতেছো। তোমার এতটা অধবতন, সি আমি ভাবতেও পারতেছি না তোমার ব্যবহার এমন হয়ে যাবে। তোমারে কে কইলো আমি আর এক পুরুষের লেগে পালাইতেছি? দেখো শিউলি, আমি ছোট বাচ্চা না, আমি সবই বুঝি। যখন সব বুঝো তখন আমার আটকাইতেছো কেন? আমার যাইতে দাও। না, আমি তো তোমার কোনো জায়গায় যাইতে দিব না। কেন যাইতে দিবা না? কারণ তুমি আমার স্ত্রী, তুমি আমার বাচ্চার মা। তুমি এইভাবে আমার সংসার ছেড়ে চলে যাইতে পারো না। তোমারে এক কথা কয়বার কমো, আমার এই সংসার ভাল লাগে না, তোমারে ভাল লাগে না, আমার দম বন্ধ হয়ে আহে। আর তাছাড়া তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই, আমার যাইতে দাও। এই কথাটা কইতে পারলা শিউলি তুমি? এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক, এতদিনের মায়া সবকিছু ছাইরা তুমি চলে যাইতে চাইতেছো? তোমার সাথে আমি সুখে নেই। আমার এতদিনের সংসারে কি দিছো তুমি আমারে? আমি শিহাবরে ভালোবাসি, ওর কাছে গেলে ও আমার অনেক ভালো রাখতে পারবো, আমার শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবো, আর তুমি কিছুই করতে পারবা না। এই শোনো, আমি যাইতাছি, তুমি আমার আর আটকেবা না। শিউলি দাঁড়াও, যাই হোক শিউলি, বিশ্বাস করো আমি তোর অনেক ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার উপরে কোনো কারণে রাগ করছো, অভিমান করছো, তাই না? দেখো আমি তোমার লগে বৈশা কথা কইয়া সব ঠিক করে ফেলবো। বিশ্বাস করো তোমার আমি অনেক ভালোবাসি, তুমি যাইও না আমার সংসার চাইরা। আমি কোনো কিছু ঠিক করতে চাই না, আমার এই সংসারের প্রতি কোনো মায়া মহব্বত নাই, তোমার প্রতিও আমার কোনো আগ্রহ নাই, আমার যাইতে দাও। না শিউলি, আমি তোমার এই সংসার থেকে যাইতে দিব না। আমার তিল তিল কইরা গড়া এই সংসার এত সহজে তো ভাঙতে দিব না। তুমি এই সংসারেই থাকবা, আমার সাথে সংসার করবা, ঘরে চলো। আমার ছাইড়া দাও, আমি শিহাবের কাছে যাবো, শিহাব আমার লাগি অপেক্ষা করতেছে, তোমার লাগে সংসার করব না, ছাইড়া দাও, ছাইড়া দাও। করছি, আসো। শিউলি, এগুলো আমি কি শুনতেছি? জহির যা করতেছে তা কি সত্যি? তুই নাকি বাড়ি থেকে পালাইতেছিলি? হ ভাইজান, তুমি যা শুনছো সেটাই সত্য। এই কথাটা কইতে তোর একটু লজ্জা করলো না? ছি 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 ছি। তুই কামটা কেমনে করতে পারলি? স্বামী সন্তান এতদিনের সংসার এটা রেখে তুই পালা যেতেছিস? আচ্ছা কেন আমি আর তার লগে সংসার করব না। সংসার করবি না? কেন সংসার করবি না? জহির কি তোর মারধর করে? না। তোর কি ভাত কাপড়ে কষ্ট দেয়? না। তোর শাশুড়ি তোর অত্যাচার করে? না। স্বামী মারধর করে না, ভাত কাপড়ের কষ্ট দেয় না, শাশুড়ি কোনো অত্যাচার করে না, তোর সমস্যাটা কি? সংসার করবি না কেন তুই? আমি শিহাবরে ভালোবাসি, জহিরের সাইরা শিহাবের কাছে চলে যাও। ভাইজান, না ভাইজান, ভাইজান সে বাইরে না। মারুন না তো কি করবো? ওরা তো সুখে থাকতে ভূতে গিলাই, এত সুন্দর একটা সংসার রেখে সে পালা যেতে চায়। ভাইজান, আপনার বড় ভাই, আপনি অভিভাবক, আপনার ডাকছি এটা সমাধানের জন্য, ওর গায়ে হাত তোলার জন্য না। আমি আজ পর্যন্ত ওর গায়ে হাত তুলি নাই। দয়া করে ওরে মারবেন না। দেখছস দেখছিস তুই ও তোর কতটা ভালোবাসে? ও তোর মারতে দিছে? ওর জায়গায় অন্য কেউ হলে এখন তোর মাইরা ফেলাইতো। আচ্ছা তুই কোন শিয়াবের কথা বলতেছিস? মানে জহিরের আগে যার সাথে তোর বিয়ে ঠিক করছিলাম সেই শিয়াব? হ। ওই শিয়াবের লোকে এখনো তো যোগাযোগ আছে? হ। তুমি তো তার লগে আমার বিয়ে দাও রে, সে এখনো আমার অনেক ভালোবাসে। তার লোকে কেন বিয়ে দিনে সেটা তুই জানোস? ও তো চরিত্রই খারাপ। না, ওর চরিত্র অনেক ভালো, মানুষটাও ভালো। আচ্ছা তোর কথা না হয় মানলাম যে শিয়াব খুব ভালো মানুষ, কিন্তু জহির কি খারাপ? ও তো তোর অনেক ভালোবাসে। তোর এত সুন্দর একটা সংসার, একটা কত সুন্দর একটা মাইয়া, তুই এসব রাইকা কোন বিবেকে তুই পালা যেতে চাস? ভাইজান, আমি শিহাবরে ভালোবাসি, ও আমার অনেক সুখে রাখবো। তোর সাহস তো সাহস তো কম না। ভাইজান মারবা মারো, তারপরও আমি জহিরের লগে সংসার করুম না। আমি ওরে তালাক দিয়া শিহাবরে বিয়া করব। কি কইরা? তুমি আমারে তালাক দিবা? হ দিমু। আর একবার যদি তালাকের কথা মুখে আনছস না, তোর আমি গলা টুপ্পা মেরে ফেলাম। হ আমার মাইরা ফেলো, নইলে আমার শিহাবের কাছে যাইতে দাও। মা, তুমি আমার রেখে কই যাবে গা? মা, তুমি আমার রেখে যাও না, আমি তো তোমার সাথে থাকতে পারবো না। আজকে থেকে তুমি আমার যেটা কইবা আমি ওইটাই শুনবো, তোমার কথা মতো আমি চলবো। মা, আমি তোমার অনেক ভালোবাসি। মা, তুমি আমার রেখে যাও না, যাও না তুমি আমার রেখে। বৌমা, আমাকে কথা না হয় বাদই দাও,
তোমার মাইয়ার মুখের দিকে তাকাইয়া এই পাগলামিগুলা বন্ধ করো। আচ্ছা শোনো, আমার উপর তো রাগ অভিমান, তাই না? আচ্ছা আমার উপর রাগ অভিমান থাকলে আমারে কও, কিন্তু এই সংসারটা চাইরা যাইও না। তুমি আজ থেকে যা কইবা আমি তাই করুম, যেমনে কইরা সংসার চালাইতে কইবা আমি তেমনে কইরা চালামু। তুমি তুমি শুধুমাত্র আমার এই সংসারটা চাইরা যাইও না। আমি হাত জোর কইরা কইতাছি, এই মাইয়াটা মা হারা হয়ে যাইবো, তুমি কি আর বুঝতে পারতেছো না? দেখো বউ, তুমি আমার যা কও আমি শুনি তো না, আমার যা কইবা তাই শুনবো। দয়া করে আমার চাইরা যাইও না, আমার সংসারটা ভাঙ্গা দিও না। বোন, আমি তোর ভাই, আমি তোর ভালাই চাই। তুই তুই নিজের হাতে তোর এত সুন্দর একটা সংসার নষ্ট করিস না। তোর দেখ কত সুন্দর একটা মাইয়া, এই মাইয়াটার কথা চিন্তা করে তুই এগুলো সব ভুলে যা। তুই শিয়াবের সাথে যোগাযোগটা বন্ধ করে দে। তুই আজ থেকে আর শিয়াবের সাথে কোনো যোগাযোগ করিস না। জহির ভাই, তুমি এসব নিয়ে রাগারাগি করো না ওর সাথে, সব কিছু ভুলে ওর সাথে একটু সুন্দরভাবে সংসারটা করো। ভাইজান, আমি তো এইটাই চাই। কিন্তু ভাইজান, আর কোনো কিন্তু না, এই সব এখানে শেষ। এসব নিয়ে আর কোনো কথা যেন আমার কানে না আসে। আচ্ছা জহির, আমি দেখি একটু শিয়াবের সাথে কথা বলার চেষ্টা করে দেখি। ভাইজান, শিয়াবের লোকে আমি একটু কথা করার ব্যবস্থা করে দিতে পারেন? তুমি কথা বলবা? হ ভাইজান, আমি একটু কথা কইতে চাই ওর লগে। আচ্ছা আমি দেখি শিয়াবের সাথে তোমার সাথে একটু কথা বলার ব্যবস্থা করা দেখি। জানাল ভাই, আপনি কইছিলেন আমার সাথে শিউলির ব্যাপারে কথা কইবেন, তো জহিরে কেন আনছেন? আমি শিউলির বড় ভাই হতে পারি, কিন্তু ও তো এখন বিবাহিতা, আর এখন আমি ওর অভিভাবক না, ওর অভিভাবক ও স্বামী জহির। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। ভাই, আমি কোনো ঝামেলা করতে আসি নাই, ভয় পাই না। আমি শুধু আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। ভিক্ষা চাইতে? হ ভাই, ভিক্ষা চাইতে। শিউলির লগে আমার মেলা দিনের সংসার, ওরা আমি অনেক ভালোবাসি। আর তাছাড়া আমার সংসার একটা সন্তান আছে, ওটা মাইয়া আছে। আমার সংসার চাইরা যদিও আপনার কাছে চলে যায়, আমার মাইয়া জীবনটা ধ্বংস হয়ে যাইব, নষ্ট হয়ে যাবো ভাইজান। আমি মনে ছাড়া থাকতে পারব না। ভাই, এসব কথা আপনি আমারে না বুঝায়া বাড়ি গিয়ে শিউলিরে বোঝান, কাজে লাগবে। ওরে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ও আমগো কোনো কথাই মানতে রাজি না, বুঝতেও চায় না। তাই নিরুপায় হয়ে আমার সংসারটা বাঁচানোর জন্য আপনার কাছে আইছি। ভাইজান, আপনার কাছে হাত জোর করে কইতাছি, শিউলির জীবন থেকে সইরা যান, আমার সংসারটা ভাঙবে না ভাইজান। কিন্তু ভাই, আমিও তো শিউলির অনেক ভালোবাসি। খবরদার, এই কথার একবারও মুখ দিয়া বাইর করবেন না। শিউলি আমার বউ, আমি ওরে ভালোবাসি। আমি ছাড়া ওরে আর কেউ ভালোবাসতে পারবো না। আপনার কাছে আমি ভালোই ভালোই অনুরোধ করতেছি, আমার সংসারটা ভাঙেন না। এরপরেও যদি আপনি আমার বউর সাথে কথাবার্তা কন, তাহলে কিন্তু ভালো হইব না কয়ে দিলাম। জহির, তুমি কি আমার হুমকি দিতেছো? আপনার যা খুশি আপনি মনে করতে পারেন। আপনার এই প্রথমবার আর শেষবারের মতো কয়া যাইতেছি, আমার বউয়ের থেকে দূরে থাকবেন। আর যদি দূরে না থাকেন, তাইলে খবর আছে কয়ে দিলাম। জয়নাল ভাই, চলেন। শিউলি, তোমার ভাই আর তোমার স্বামী আইছিল আমারে হুমকি দিতে। তারা তো আর জানে না যে আমি তোমারে কত ভালোবাসি। তারা যদি আমার মাইরাও ফেলে, তবু আমি তোমার ছাড়তে পারবো না। শোনো শিউলি, মনে রাখো, আমি তোমার জন্য মরতেও পারি। মায়ের কাছে শুনলাম তুমি নাকি সারাদিনে কিছু খাও নাই। চলো আমার লগে চলো, তোমার আমি গালে তেলে খাওয়াই দিব। আসো। এক কাজ করো,
ভাতের লগে বিষ মিশাইয়া দাও, যাতে কইরা আমি মইরা যাই। এইসব তুমি কি কও? তুমি কেন বুঝতেছো না? তোমার লগে আমার সংসার করতে ইচ্ছা করে না, তোমার আমার ভাল লাগে না। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আহে, আমার সারাক্ষণই শিয়াবের কথা মনে পড়ে। তুমি আমার জোর কইরা এই সংসারে আটকাই রাখছো, শিয়াবরেও যায় থ্রেট দিছো যাতে ও আমার ভুলা যায়। তুমি কি মনে করছো আমি শিয়াবরে ভুলা যাবো? না, আমি ওর লগে এই সংসার করবো। আমার নিয়ে তোমাকে সবার ঝামেলা না? ঠিক আছে, নাও, আমার মাইরা ফেলো, মাইরা ফেলো। আরে তুমি কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি। তুমি আমার তালাক দিয়া দাও, আমি শিয়াবের কাছে চলে যাবো। আচ্ছা শিউলি, সব কিছু ভুগি লাগে তুমি আমার লগে সংসার করতে পারো না? দেখো আমি তো তোমার প্রচন্ড ভালোবাসি, তাই না? আমার জায়গায় অন্য পুরুষ হইলে কত কথাই না শোনাইতো, আমি তোমার কোনো কথা শোনাই? চলো না আমরা সংসার করি, ওইসব কথা ভুলা যাও। এই শোনো, তুমি যে এরকম করে রিকোয়েস্ট করতেছো না, তোমার প্রতি আমার খুব বিরক্ত লাগতেছে। আমার মোটেও তোমার প্রতি মায়া লাগতেছে না। আচ্ছা আমার একটা কথা কও তো, আমার চাইরা তুমি যদি ওই শিয়াবের কাছে যাও, সুখী হইতে পারবা? আমারে ভুলা থাকতে পারবা? সংসার করতে পারবা? শিয়াবের লগে আমি অনেক সুখে থাকবো। আর তোমার ভোলার কথা কইতেছো না, তুমি তো আমার মন থেকে সেই কবে উঠা গেছো। তোমার প্রতি আমার মায়া, ভালোবাসা, মমতা কোনো কিছুই নেই, তুমি আমার মন থেকে উঠা গেছো। ঠিক আছে শিউলি, তোমার যদি এই সংসারে দম বন্ধ হয়ে আসে, আমারে খুব বিরক্ত লাগে, তুমি যদি ওই শিয়াবের লগে সুখে সংসার করতে চাও, এক কাম করো, তুমি শিয়াবরে ডাকো। শিয়াবরে ডাকমু কেন? আমি তো তোমার এই সংসারে পালায় নিয়ে আসি নাই, তাইলে এই সংসার থেকে পালায় যাইবা কেন? তার চেয়ে বরং শিয়াবরে নিয়ে আসো, আমি নিজে হাতে শিয়াবের কাছে তোমার তুইলা দেই। সত্যি কইতেছো তুমি? হ। হ্যালো শিহাব, তুমি অক্ষুনি আমাকে বাড়িতে আহো, তুমি আমার নিয়ে যাও। আমাকে এখন আর কোনো পথের কাটা নেই। ঠিক আছে। শিউলি, কিছু কইবা? তুমি কি আর একটাবার ভাইবা দেখবা? কি ভাইবা দেখুন? এই যে আমার লোকের সংসার করা যায় কিনা, আমার সাথে থাকা যায় কিনা। ভাবার আর কিচ্ছু নেই, আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছি। আচ্ছা ঠিক আছে, হয়তো অহনি আইতাছে না, চলো সারাদিন না খাই আসো, দুইটা ভাত খাইবা। চলো। বিশ্বাস করেন অনেক চেষ্টা করছি, কিন্তু শিউরে আমি আটকাইতে পারি নাই। আমার ওর মনটা চাইতেছে না যে আপনার সাথে ওরা তুলে দেয়। তুমি না কইলা আমার যাইতে দিবা, এখন আবার অন্য কথা কইতেছো কেন? ভয় পাইও না, আমি তো ওরে আটকাবো না। জোর করে তোর কোনোদিন সংসার হয় না। আমি যদি তোমার জোর করে সংসার করি, তোমার ভালোবাসা কোনোদিন পাবো না। তাই আমি চাই না জোর করে সংসার করতে। এর জন্যই তো তোমার ভালোবাসার মানুষটা আসতে কইছি। দাও দেখি, তোমার হাতটা দাও। কেন হাত দিমু কেন? আরে দিতে কইছি, দাও না, দাও না। আপনার হাতটা দেন। একদিন তোমার ভাই এই হাতটা আমার হাতে তুলে দিছিল, আমার কি কইছিল জানো? সারাটা জীবন যেন তোমার হাতটা আমি ধইরা থাকি। পারলাম না, তার বোনের হাতটা শক্ত করে ধইরা রাখতে পারলাম না, তুলে দিছি আরেকজনের হাতে। আমার শিউলির ভালোবাসার মানুষের হাতে তার হাতটা তুলে দিছি। ভাইজান, ওর একটু সুখে রাখেন, আপনার কাছে আর কিছু চাই না। ওর গায়ে কোনোদিন আমি ফুলের টোকা পর্যন্ত দেই নাই। ও যদি কোনোদিন ভুল করে তাহলে বুঝাই করে গায়ে হাত তুলেন না। ভাই, আপনার মতো ভালো মানুষ হয় না যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিচ্ছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি শিউলিকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক সুখে রাখবো। আমি আপনাকে কথা দিলাম, আমি শিউলিকে কখনো কষ্ট দিব না। শিউলি, অনেকটা বছর তোমার লগে সংসার করলাম, জীবনে কোনোদিন বিলাসিতা দিতে পারি নাই, কিন্তু বিশ্বাস করো আমি দিন রাত পরিশ্রম করছি শুধুমাত্র তোমার জন্য, কিন্তু সুখী করতে পারি নাই। থেকে আমার কি দোষ আছে কও? আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আজকে তোমার আপন মানুষের হাতে তুলে দিলাম। দোয়া করি যে সুখের জন্য তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাইতেছো, তুমি যেন সেই সুখটা পাও, কোনোদিন যেন তোমার কষ্ট ছুঁইতে না পারে।
আচ্ছা শিউলি চলো। যাওয়ার আগে একবার মায়েরটা দেখে যাই। না শিউলি, তুমি পুতুলের লগে দেখা করো না। তুমি তো পুতুলের ছাড়া চলে যাইতে পারতেছো, কিন্তু পুতুল যদি দেয় তার মা অন্য একটা পোলার লগে চলে যাইতেছে, ও সহ্য করতে পারবো না, কান্নাকাটি করবো। থাক, ওর লগে তোমার দেখা করতে হবে না। তুমি যাও ভাইজান, ভাইজান দেরি করেন না। কথাবার্তা শুনলে পুতুল উঠে যেতে পারে, আর যাইতে পারবেন না। যান, ওরা নিয়ে যান। শিউলি চলো। বৌমা, বৌমা, তুমি যাইও না, এই ভরা সংসার থেকে তুমি যাইও না। জহির তোমার অনেক ভালোবাসে। আমি আমি তোমার শাশুড়ি হইয়া তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি যাইও না বৌমা। আমার অনুরোধটা রাখবা না বৌমা? আমি শাশুড়ি হইলেও তোমার মায়ের মতো, তুমি যাইও না বৌমা। আমার যাইতে দেন, চলো। চলো। মাগো, পারলাম না, আমি তার ধরে রাখতে পারলাম না। এত ভালোবাসার পরেও আমার ভালোবাসা দিয়ে ওরে আটকায় রাখতে পারলাম না। মা চলে গেছে, আমার সাইরা চিরদিনের জন্য চলে গেছে। মা কাঁদিস না, কাঁদিস না রে বাপ, কাঁদিস না। মা জানো মা, আমার অনেক কষ্ট হইতেছে, মনে হইতেছে আমার কলিজাটা চিরা নিয়ে গেছে। তাহলে তুই বাজান বৌমারে যাইতে দিলি কেন? কি করতাম আমি? জোর করে সংসার করতাম? মা জোর করে কোনোদিন সংসার হয় না। আমি যদি জোর করে রাখতাম, ও কোনোদিন সংসার করতো না, সুখ আসতো না, শান্তি পাইতাম না আমরা কোনোদিন। গেছে, ভালো হয়েছে। ও যার সাথে সুখে থাকে তার সাথে থাক। আমার চাইরা যদি ওই অন্য কারোর সাথে সুখে থাকে, তাইলে আমি কোন অধিকারে তারে আটকায় রাখবো? মা কও। বাজান, বাজান রে। আব্বা, কি হয়েছে তোমার? তুমি কাঁদতাছো কেন? কিছু নেই মা, কিছু নেই। ঘর সরো মা, ঘর সরো, চলো। ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে? এটা তোমার ফ্ল্যাট? আরে এই ফ্ল্যাটটা আমার না, আমরা থাকবো বলে ভাড়া নিয়েছি। কেন তোমার ফ্ল্যাটে যাইবা না? আরে যাবো, আমাদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হোক তারপর আমরা যাব। এখন গেলে লোকে কি বলবে? তাইলে চলো আমরা বিয়ে করি। হ্যাঁ, বিয়ে তো আমরা করবোই, করবো না? কিন্তু সমস্যা হয়েছে কি, যে তোমার আর জহিরের তো এখনো তালাক হয়নি। আগে তুমি জহিরের তালাকনামাটা পাঠাবো, 4 মাস পর তোমাদের তালাক কার্যকর হইলেই আমাদের বিয়ে করতে কোনো বাধা থাকবে না। তখন তুমি আমি বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ততদিন তুমি এখানে থাকবা, মাঝে মধ্যে আমি এসে তোমার সাথে সময় কাটাবো। আরে হাত ধরতেছো কেন? আমার ওকে বিয়ে হয়েছে নাকি? আরে বিয়ে হয়নি তো কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো না, আমিও তো তোমাকে ভালোবাসি, তাহলে সমস্যা কোথায়? আমি চাইতেছি না কোনো কিছু হোক। এতদিন পর আমি তোমার কাছে পেয়েছি। না শুনবো, আমি চাইতেছি না বিয়ের আগে কোনো কিছু। আমি চাইতেছি, ছাড় তো। চাইতেছি। আরে আয় বাজান, বাজান কি করস? কি করস তুই? কি করস? কি করস তুই? কি করস রে? মা আমার খুব কষ্ট হইতেছে। মা শিউলি আমার সংসার চাইরা অন্য পোলার সংসার করতেছে। মা আমি এখন কি করবো? মা গো, আমার তো সহ্য হইতেছে না। মা বাজান, আমি তোর কষ্ট বুঝি রে বাজান। বৌমা তোর ভালোবাসা বুঝলো না। তুই তো অনেক ভালোবাসছিস বৌমারে। এমন মানুষ হয়, ভরা সংসার, সুন্দর একটা বাচ্চা, তোর মতো স্বামী ফেলাইয়া দিয়ে জায়গা। তুই একটু ধৈর্য ধর, শক্ত হ। তুই কেন আত্মহত্যা করবি? তোর মাইয়াটার দিকে দেখতে হইব না? মাইয়াটার দিকে তাকানো যায়? আগের মতো খেলে না, চুপচাপ বইসা থাকে, আর কোনো বায়না করে না। শিউলি কেমন মা? ও কি মানুষ না অমানুষ? এত স্বার্থপর হয়? মা তুমি ঠিকই কইছো, শিউলি মানুষ না, ও মানুষ। কোন মানুষ তার সন্তান, তার সংসার, তার স্বামী ফেলায় অন্য পোলার লগে চইলা যাইতে পারে না। মা আমার বাঁচতে হইব, আমার মাইয়ার লেগা বাঁচতে হইব। আমার আত্মহত্যা করলে চলবো না, আমার ভুল হয়ে গেছে। মা আমি এই ভুল কোনোদিনও করবো না। চলো মা, বাড়ি চলো। চল, তুই আর কোনোদিন এসব চিন্তা করবি না কিন্তু। না করবো না মা, চলো। তোর পুতুলের জন্য তোর বাঁচতে হইব।
মা 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 কি হয়েছে দাদু ভাই? ও দাদু ভাই কি হয়েছে? কি রে মা, কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? কান্দাচ্ছ? মায়ের স্বপ্নে দেখছি। মা কই? তোর মা তো চলে গেছে রে বোন। কই চলে গেছে? আমার রেখে আমার মা কই চলে গেছে? আমার মার কাছে লয়ে যাও। আমার লয়ে যায় না কেন আমার মা? হ্যাঁ আব্বা, তুমি আমার মার কাছে লয়ে যাও। অহন না মা, পরে নিয়ে যাবো নে। না, আমি এখনই আমার মায়ের কাছে যাবো। তুমি আমার এক্ষুনি আমার মায়ের কাছে লয়ে দিবা। দাদু ভাই জিদ করে না, এখন মার কাছে যাওয়া যাব না। কেন যাওয়া যাবে না? অহন তো অনেক রাইট হয়ে গেছে মা। অহন না, কাল সকালে নিয়ে যাবো নে। আমার রেখে গেছে না, দেখো কালকে সকালে গিয়া মায়ের এত বকা বকমু আমি। শোনো মা, সকালে যদি আমার কাছে যাইতে চাও তাহলে শুয়ে পড়ো, অহন ঘুমাও, নাহলে কিন্তু সকালে নিয়ে যাবো না। আমি তো একলা ঘুমাইতে পারুম না, আমার ডর লাগে। আচ্ছা সমস্যা নাই, তুমি শুয়ে পড়ো, দাদি তোমার মাথায় হাত বুলাই দেবেন। শুয়ে পড়ো মা। আচ্ছা। শো মাগো, কাল সকালে যদি ও আমার কাছে কয় যে মার কাছে যাইবো, কি করবো, কেমনে নিয়ে যাবো? আমার বুঝে আসে না শিউলি এই কাজটা কেমনে করলো, নিজের সন্তানটারে পালায় চলে গেল না। আচ্ছা ভাইসান, শিউলির লগে আপনার কথা হয়? একদিন ফোন করছিল, কয়ে দিয়েছি আমার জন্য আর কোনো ফোন না করে। শিউলি যা করছে তাতে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা জহির, তোমার সাথে তোর কোনো কথা হয়? না ভাইসান, ও চলে যাওয়ার পর পুতুলের লগে কথা কওয়ানোর জন্য একবার কল দিছিলাম, পুতুলের লগে কথা কয় নাই। এরপর আর কোনোদিন আমার কল দেয় নাই। পুতুলের জন্য না আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। জহির, আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করো, প্রয়োজনে আমি তোমার জন্য একটা ভালো মেয়ে খুঁজি। না ভাইসান, আমি আর বিয়া করুম না। সংসার দেখার জন্য বা পুতুলের দেখাশোনার জন্য তো একটা মানুষ লাগে। সংসার দেখাশোনা করার জন্য তো মা আছেন, আর পুতুলের কথা কইতাছেন, পুতুলের জন্য আমি আছি, ওর মাও আমি, ওর বাপও আমি। শিউলি এমন একটা কাম করলো, ছি, ও যে আমার বোন এটা ভাবতে আমার কষ্ট হয়। দেখো, ও তোমাদেরকে যে কষ্ট দিছে না, ও কখনো সুখী হতে পারবে না। থাক ভাইজান, বদদোয়া করতে হইব না, কারোর জন্য বদদোয়া করতে হয় না। ও যদি আমার ছেড়া সুখে থাকে, থাকুক না, সমস্যা কি? এই যে তুমি কষ্ট পাইতেছো, পুতুল তার মার জন্য কষ্ট পাইতেছে, আর আমার মান সম্মানটা তো সে নষ্ট করলো। বদদোয়া না করলেও এর ফল আল্লাহ তারা দিবে। আল্লাহর বান্দারে কেউ বিনা দোষে কষ্ট দিলে আল্লাহ তারা ছাড়া দেয় না। আমি চাই শিউলি ভালো থাকুক, যে জায়গায় থাক, যার সাথে থাক, সুখে থাক। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি, তুমি মন খারাপ করে থাকো কেন? এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার পুতুলের কথা খুব মনে পড়তেছে। পুতুলের কথা মনে পড়তেছে না পুতুলের বাপের কথা মনে পড়তেছে, এটা আমি খুব ভালো করে বুঝি। এটা তুমি কি কইতাছো? আমি কি বলতেছি তুমি বোঝো নাই? তোমার আগের স্বামীর কথা যদি এতই মনে পড়ে তো তুমি যাও না, তোমার আগের স্বামীর কাছে যাও। আমার কাছে থাকতে হলে না সবসময় হাসি খুশি ভাবে থাকতে হবে। তুমি আমার লোকে এইরকম আচরণ করতেছো কেন? আমি তোমার আপনারা কেরা? কোয়া নাই বলা নাই, ঘরের ভিতর ঢুকে পড়ছেন। আব্বা আপনারা কি ভাবছিলা তুমি এই বাজে মহিলা নিয়ে থাকবা আর আমরা জানতে পারবো না? বাজে মহিলা কারে কইতেছেন? মুখ সামলায় কথা কইবেন। আর আপনারা কারা? বাজে মহিলা তোমাকেই বলছি, আর আমি কে সেটা শিহাবরে জিজ্ঞাসা করো। শিহাব? এই মহিলাটাকে তুমি কিছু কইতেছো না কেন? কিরে, তুই কোনো কথা কস না কেন? আমি বলতেছি, এই নীল হইল শিহাবের বউ। শিহাব? উনি এসব কি কইতেছে? আব্বা নীলু, তোমরা আগে আমার কথাটা শোনো, আমার একটু বোঝার চেষ্টা করো। এই তোর কি কথা শুনুন, এই ঘরে এমন সুন্দর একটা বউ রেখা তুই বাজে মায়া মানুষ লয়ে এই জায়গায় থাকতাছস। ছি! বউ মানে? আমি শিহাবের বউ। অনেক দিন ধরে শিহাবের হাবভাব দেখে আমার সন্দেহ হইতেছিল, পরে খোঁজ নিয়ে দেখলাম এই বাড়ি ভাড়া নিয়ে তোমার রাখছে। শিহাব, তুমি বিবাহিত? আরে ও শুধু বিবাহিত না, ওর একটা ছোট বাচ্চাও আছে। তুমি কি এই মহিলাটা বিয়ে করছো? না। তুই বিয়ে ছাড়া অন্যজনের স্বামী নিয়ে থাকতাছিস, তোর কি লজ্জা শরম নাই? বিশ্বাস করেন, আমি জানতাম না
সে বিবাহিত, সে আমার লোকে প্রতারণা করছে, আমারে কইছে যে সে অবিবাহিত। আমি কিচ্ছু জানি না, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। আমি কই যাবো? ওর কারণে আমি আমার স্বামী সংসার সবকিছু সাইডে থুয়েছি। আমার এখন চাহনের কোনো জায়গা নাই। থাকলে আমি শিহাবের লোকেই থাকবো, সে আমারে বিয়ে করবো। শিহাব, তুমি কিছু কইতেছো না কেন? সে কি বলবে? শিহাব আমার স্বামী, আর তুই আরেকজনের স্বামী নিয়ে কারাকারি করতেছস। তোর কি লজ্জা শরম নাই? তোর তো জুতা পিটা করা উচিত। আচ্ছা তোমরা শান্ত হও, আমার কথাটা আগে শোনো। ওই তুই চুপ থাক, তোর বিচার আমি পরে করতেছি। আগে এই বাজে মেয়েটারে তারাই লই। ওই মেয়ে, তুমি আনতে পারো, যাও দিকা। আমি শিহাবরে ছেড়ে যাবো না, ওর কারণে আমি সবকিছু হারাইছি। থাকতে হইলে আমি এইখানেই থাকবো, আমার আর কোনো জায়গা নেই যাওয়ার। তুই তো আসলে একটা বাজে মহিলা। তুই যদি বাজে মহিলা নাই হতিস, তাহলে তোর নিজের স্বামীর সংসার ছাইরা তুই অন্যজনের স্বামীর সংসার আসতিস না। যেমনে স্বামী ছাইরা শিহাবের কাছে আসছিলি, তেমনি এখন শিহাবরে ছাইরা অন্য আরেকটারে যাই ধর। না, আমি কোথাও যাবো না। কি হলো বৌমা, তুমি এখনো খারাপ হয়েছো কে? এই বাজে মেয়েটারে ঘাড় ধাক্কাতে এবার থেকে বাড়ি করে দাও। তুই এখনো দাঁড়ায় আছিস কে? বের হ, বের হ। তুই এখনো দাঁড়ায় আছিস কেন? বের হ। সি 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 সি, এ তোরা তো এখন আমার নিজের পোলা বলে পরিচয় দিতে লজ্জা করতেছে। তুই কি করে পারলি এরকম কাজ করতে? এই কুলাঙ্গার! তুমি তুমি এই বাড়িতে আইছো কেন? তুমি আমারে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি, তোমার উপর অনেক অন্যায় করছি, তোমার অনেক অপমান করছি। পাছাড়ো, পাছাড়ো বলতেছি। ওঠো, ওঠো। তুমি আমার মাফ করে দিছো। এইটা এইটা তোমার কোন নাটক? কয়েকদিন আগেও তো আমার পোলারে তোমার সহ্য হতো না, পরপুরুষে হাত ধরে ভাগ্যা গেছো, এখন আর আবার ফিরত আইছো কে? ভাইজান ঠিকই কইছিল, আসলে শিহাব লোকটা ভালো না, ওর বউ আছে, বাচ্চা আছে, ও আমার লোকে প্রতারণা করছে। ও আচ্ছা, তার মানে সে তোমারে বাড়ি থেকে তাড়াই দিছে বিধায় তুমি আমার কাছে ফিরে আইছো, তাই না? কি ভাবছো জহির অনেক ভালোবাসে আমারে, আমি অন্য পুরুষের লগে চইলা গেলেও ঢলাঢলি করলেও নষ্টামি করলেও ফিরা গেলেও আমারে নিয়ে নিব না? অসম্ভব। তোমার মতো মায়ারে আমার সংসারে আবার নেওয়া আমার পক্ষে সম্ভব না। শোনো, যে নারী তার সংসার, স্বামী, তার সন্তান ছাইরা অন্য বেটার হাত ধরে চলে যাইতে পারে, তারে নিয়ে অ্যাটলিস্ট সংসার করা যায় না? আমি মানতাছি আমি তোমারে ভালোবাসি, কিন্তু তোমারে দ্বিতীয়বার ফিরাই নিতে পারবো না। আমারে ক্ষমা করে দিও। তুমি এই কথা কও না, তুমি ফিরে গেলে আমি কই যাবো? ভাইজান আমার লগে সব সম্পর্ক নষ্ট করে দিছে, আমার আর যাওয়ার কোনো পথ নাই। হাত ছাড়ো। কোন অধিকারে সংসার করবা তুমি আমার লগে? কোন অধিকারে? তুমি তো আমার ডিভোর্স লেটার পাঠাই দিছিলা। তোমার লগে তো আমার কোনো সম্পর্ক নাই। তোমার মতো মায়া নিয়ে আমি আর সংসার করতে পারুম না। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি এরকম আর করুম না, আমার আর একবার সুযোগ দাও, আমি এরকম ভুল করুম না। এরপর তুমি যা কইবা আমি তাই করুম, সত্যি কইতাছি। শিউরি, তোমার মনে আছে? ঠিক এইভাবে তোমার কাছে আমি আকুতি মিনতি করছিলাম, হাত জোর করছিলাম, আমার সংসারটা চাইরা যাইও না, বাচ্চাটারে চাইরা যাইও না, আমারও চাইরা যাইও না। কিন্তু আমার কোনো কথাই শোনো নাই। আমি তোমারে ছাড়া থাকতে শিক্ষা গেছি, তোমার আর কোনো প্রয়োজন নাই। মা, আপনি ওর একটু বোঝেন মা, আমার আর একটা সুযোগ দিতে। তুমি যাওয়ার সময় আমিও তোমার কাছে অনেক অনুরোধ করছিলাম, তখন আমার কথা শুনছিলা, এখন আমরাও তোমার কথা শুনুম না। মা,
মা তুমি শিউলিরে চলে যাইতে কও। ওর লগে আমার কোনো সম্পর্ক নাই, কোন অধিকারে ওই বাড়িতে থাকবো কও? চলে যাইতে কও রে। মা পুতুল, তুই তো আমার অনেক ভালোবাসিস মা, তুই একটু তোর বাপরে বুঝাই কর না, আমি তোর লগে থাকবো, আমরা আর ফিরাই দিস না মা, তোর বাপরে একটু বুঝাই কর। না, আমি কমু না। তুমি ভালো না, তুমি খারাপ। তুমি খালি আমাকে রেখা রেখা চলে যাও গা। যে মা কিনা নিজের সন্তানের রেখা চলে যেতে পারে, আমি সেই মারে কোনোদিনও ভালোবাসতে পারব না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে থাকার আর কোনো দরকার নাই। আমার পরিবার, আমার বাপ আর আমার দাদি, তুমি চলে যাওয়ার পর থেকে কোনোদিনও আমার মা যে আমার কাছে নাই এই জিনিসটা আমি ভাবি নাই। আমার দাদি আমার অনেক আদর করছে, সময় মতো আমার খাওয়াই দিছে, গোসল করাই দিছে, আমার যা লাগবো সব কিছু আমার বাবা আমার আইনা দিছে। কখন আমার এটা মনে হয় নাই যে আমার মা যে আমার লগে নাই। তুমি এখান থেকে চলে যাও, তোমার এই চেহারা আমি আর দেখতে চাই না। চলে যাও তুমি এখান থেকে। তুমি জানো তোমার লেগে আমি কতগুলো কথা বলছি? রাস্তাঘাটে মানুষ আমার খালি কয়, আরে এই তোই মাইয়াটা যার মা চলে গেছে, আরেকজনের লাগে চলে গেছে। কত এইসব কথা কি শুনতে আমার ভালো লাগে? কোন মাইয়াটা আছে যে কিনা এইসব কথা শুনে? সবার মা গিয়া গিয়া নিজের বাচ্চার স্কুলে দিয়া হে, কিন্তু আমার মাই তো নাই, কি আমার গিয়ে স্কুলে দিয়াইব? আমার দাদি নিয়ে গিয়ে আমার স্কুলে দিয়া হে। সবাই আমারে জিজ্ঞাসা করে তোর মা কই, তোর মা কই, কিন্তু আমার কাছে কোনো উত্তর থাকে না, কারণ আমার তো মাই নাই। আমি কি উত্তর দিব? তুমি চলে যাও এখান থেকে। তোমারে দেখতে আমার একদম ইচ্ছা করতেছে না, আমার সহ্য হইতাছে না। তুমি চলে যাও এখান থেকে, তুমি যাও। তোমার নিজের মাইয়া তোমারে কি কইলা শুনলা তো? তুমি ভাইবো না, পরে আমরা শিখাই দিছি। তোমার চরিত্রের কারণে আজকে এতটুকু ছোট মাইয়া তোমার এই কথাগুলা কইতে বাধ্য হয়েছে। শিউলি, তুমি যা করছো আর একটা কথা বাড়াও না। নিজে তো ছোট হইছই, আমার পরিবারটারে ছোট করছো। বাইর হয়ে যাও, আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। যাও, চলে যাও কইতাছি। আমি যাইতাছি, তোমরা সবাই ভালো থেকো। আমার শেষ পরিণতি কি আমি বুঝতে পারছি। আরে কেডা? জহিরের বউ শিউলি না? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার নামে তো মেলা কথা শুনছি। তুই নাকি জহিরের মতো একটা ভালো লোকরে রাইখা আরেকজনের লগে ভাইয়া গেছিলা, সেও নাকি তোমারে তাড়াইয়া দিছে। এখন নাকি ফিরে আসার পরে জহিরও তোমারে গ্রহণ করে নাই, তোমার ভাইও নাকি তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। তোমার তো আমও গেল, সালাও গেল। আরে কই যাও? দাঁড়াও। আপনি আমার হাত ধরছে কেন? হাতটা ছাড়েন। রাগ করতেছো কেন? তুমি আমার সাথে থাকো, তোমার খাওয়ান পরন টাকা পয়সা যা লাগে দিমু। কি থাকবা? আপনার সাহস কেমনে হইলো আমার এরকম একটা প্রস্তাব দেওয়ার? খারাপ মেরে এমন প্রস্তাব দিতে সাহস লাগে না। কি কইলেন? আমি খারাপ? তুমি যা করছো তারপরে তো তোমারে আর ভালো বলবো না। আর যার চরিত্র ভালো সে কখনো এমন কাম করবো না। আরে কই যাও? আমার প্রস্তাবটা একটু ভাইবা দেখো, রাজি হইলে জানাইও। আমি পাপ করছি, অনেক বড় পাপ করছি। লোভে পইরা, পরক্রিয়া কইরা নিজের সংসার ভাঙছি, স্বামীর ভালোবাসার বিনিময়ে তারে ধোকা দিছি। এই পাপ না করলে আজ আমার এই পরিণতি হইতো না।